সরকারি বেসরকারি স্কুলের যৌথ উদ্যোগে শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক অনুষ্ঠানে অভিমত বক্তাদের। রাতাবাড়ি এলাকায় শিক্ষা জগতে মূলত পরিবর্তন এসেছে বেসরকারি খণ্ডের শিক্ষা প্রতিষ্ঠানের দৌলতে। তাই বলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্বীকার করার উপায় নেই। সরকারি ও বেসরকারি স্কুলে যৌথ উদ্যোগে শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত হবে। আজকাল সরকারি স্কুলে ভালো কোয়ালিটির শিক্ষকেরা নিযুক্তি পাচ্ছেন। আন্তরিকতা আসলে সরকারি স্কুলেরও শিক্ষার মান উন্নত হবে। রাতাবাড়ি সরকারি বাড়ি স্থিত ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথাগুলো বলেন আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান। ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, রাতাবাড়ি এলাকার সবচাইতে পুরাতন বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ইতিমধ্যে স্কুল তার 25 বছরের পথ পরিক্রমা করে এসেছে। তিনি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসিব সহ স্কুলের শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। চরগোলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সুনামউদ্দিন তালুকদার তার বক্তব্যে ছাত্রছাত্রীদের পড়াশোনাকে গুরুত্ব সহকারে আদায়ের আহ্বান জানান। বেথুবাড়ি নবোদয় হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপনাথ, পশ্চিম টঙ্গিবাড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষক খায়রুল আলিম, নিতাইনগর এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, লঙ্গসহ বাংলা একাডেমির অধ্যক্ষ মনরুল ইসলাম মুকুল, কাজীর বাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন, ইডেন জুনিয়র কলেজের সঞ্চালক একে আব্দুল্লাহ সহ বিশিষ্টরা ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের অপব্যবহার করে বেঁচে থাকার আহ্বান জানান। তবে মোবাইলে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে বলে জানান তারা। উল্লেখ করেন, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ছাত্র হিসেবে শিরোপা যৌথভাবে দখল করেছেন 10ম শ্রেণীর ছাত্রী ওয়াসিমা ইয়াসিন ও মারিয়া ফেরদৌস। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও ক্লাস সেরাদের হাতে বিভিন্ন পুরস্কার ও ট্রফি দেন আমন্ত্রিতরা। অতিথিরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার বিভিন্ন টিপস দিয়ে দীর্ঘ বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল হাসিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীর বাজার জিপির প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি রবি আহমেদ সহ বিশিষ্টরা। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। এই অঞ্চলের একটা প্রাচীনতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তারা এখান থেকে বেসরকারি খণ্ডের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা তারা আছে। বিশেষ করে আব্দুল হাসিব, তিনি একজন ভালো শিক্ষক, আমি বলবো তিনি একজন ভালো বক্তা এবং তিনি একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর। সেই হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি পরিচালিত করেছেন এবং তার এই একাডেমিক 2024-25 একাডেমিক বছরের যারা বিভিন্ন ইভেন্টসে ভালো ফল করেছে তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হবে, তাদেরকে উৎসাহিত করা হবে। তাদের উদ্দেশ্যে অনেক বক্তাই অনেক কথা বলেছেন। তো আমি মনে করি এই বৃহত্তর রাতাবাড়ি অঞ্চল, এই বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলকে সমৃদ্ধশালী করতে ব্লুবার্ড একাডেমি, ইডেন জুনিয়র কলেজ, আল ইকরা ন্যাশনাল একাডেমি, লঙ্গরসাহ বাংলা একাডেমি, তারা আধুনিক রাতাবাড়ি করতে এদের ভূমিকা কোনো অংশেই কম নয়। আমরা যদি প্রত্যক্ষ করি তাহলে আমরা দেখব যে রাতাবাড়ির সঙ্গে শিক্ষা ব্যবস্থাটা প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা রাতাবাড়িতে ছিল। যদি আজকে আধুনিক রাতাবাড়ি বলি আমরা, তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আসছে তার অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু প্রাচীনতম শিক্ষা ব্যবস্থায় আমার রাতাবাড়ি কোনো অংশেই কম ছিল না। আমাদের এই অল্প পার্শ্বেই যে এমই স্কুলটি রয়েছে সেটা 1915 ইংরেজিতে স্থাপিত হয়েছে। তার মানে 110 বছর আগে আমাদের পূর্বজ যারা ছিলেন তারা সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা কাজ করে গেছেন। তার থেকে যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা পূর্ব টঙ্গিবাড়ি 18 নম্বর এলপি স্কুলকে আমরা দেখব, যেটা 1919 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে, 1902 খ্রিস্টাব্দে। যার জন্য আমি মনে করি যে বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলের যে শিক্ষা ব্যবস্থা সেটা প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা এবং 60-এর দশকে আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের এই অঞ্চলের অভিভাবক যারা ছিলেন তারা 60-এর দশকে রাতাবাড়িকে উচ্চশিক্ষায় তারা নিয়ে এসেছেন এবং এই 2000 সাল
এই 2000 সাল থেকে এই অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার প্রবণতা দেখা দিয়েছে। এবং আমি মনে করি আজকে যে রাতাবাড়ির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তারা রাতাবাড়িকে সমৃদ্ধশালী করেছেন, রাতাবাড়িকে নতুন পরিচয় তারা দান করেছেন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সঙ্গে আমি আরো একটা কথা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন সেখানে খায়রুল আমিন তার বক্তব্যে অনেক কিছু তিনি বলেছেন। আমি তার সঙ্গে সঙ্গতি রেখেই আরো 2-4টি কথা বলবো। যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই অঞ্চলে আছে, আমি মনে করি তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন। আমাদের সরকারি শিক্ষক যারা আছেন তারা অত্যন্ত ট্রেন, এবং সরকার তাদেরকে বিভিন্নভাবে ট্রেন করে তারপর তাদেরকে নিয়োগ দিচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ট্যালেন্ট স্যাররা আমাদের রয়েছে, তো আমি মনে করি সেখানে বিশেষ যেহেতু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই, তো যদি আমাদের এই অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে একটা কোঅর্ডিনেশন করে যদি নতুন ভাবে কিভাবে আমাদের ছাত্রদেরকে যুগ উপযোগী করে তোলা যায়, কিভাবে নতুন নতুন যে শিক্ষা ব্যবস্থার কথা, নতুন যে সমস্ত টেকনোলজি কথা খায়রুল আমিন এখানে বলেছেন, সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হোক, ডিসকাশন হোক, অনেক তথ্য উঠে আসবে কিভাবে আমাদের ছাত্রদেরকে আমরা যুগ উপযোগী করে গড়ে তুলতে পারি। প্রয়োজন হলে আমাদের জেলায় বা জেলার বাইরে বা সমস্ত ভারতবর্ষে যে সমস্ত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সেই সমস্ত প্রতিষ্ঠান আপনারা ভিজিট করুন, টিম হিসেবে আপনারা ভিজিট করুন, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করুন। সেখানে কি ধরনের কোর্স কারিকুলাম তৈরি করা হয়েছে, ছাত্ররা কিভাবে আইএস আইপিএস পাচ্ছে, কিভাবে তারা ভালো ভালো র্যাঙ্কিং পাচ্ছে, তাদেরকে সেই ইনস্টিটিউশন গুলা কি ধরনের কোর্স কারিকুলাম তৈরি করে কিভাবে টিচিং দিচ্ছে, সেই অভিজ্ঞতা সংগ্রহ করে যদি আমাদের এই স্কুলগুলোতে যদি সেটা যদি চালানো যায়, সেটা যদি এখানে এনে যদি আমাদের সেই ধরনের শিক্ষা যদি প্রদান করা যায়, তাহলে আমি মনে করি আপনাদের এত পরিশ্রম সেটা আরো সার্থক রূপ নেবে। সেই সঙ্গে সরকারি স্কুলকেও জুড়ে দেওয়া যায়, সরকারি স্কুল হাই স্কুল যেগুলো আছে তাদের সঙ্গে মত বিনিময় করা যায়। হয়তো তারা আপনাদের সঙ্গে অনেক সময় উঠা বসা করতে পারবে না, তারা অনেক সময় হয়তো বাইরে যেতে পারবে না, কিন্তু আপনাদের সঙ্গে যদি শেয়ারিং করে, যদি তাদেরকে নিয়ে বসে আলোচনা করে যে রাতাবাড়ির শিক্ষা ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করা যায়, রাতাবাড়ির একটা ছেলে কিভাবে আইএস এ সে এপিআর করবে, সে কিভাবে নিটে এপিআর করবে, সে কিভাবে সিলেক্ট পাবে, এই যে চিন্তাধারা, নতুন যে চিন্তাধারা যেটা, সেটার উদ্ভব সেখান থেকে আরম্ভ করা যায় কিনা সেটা আপনারা চিন্তা করবেন। আমি মনে করি যে এই স্কুলগুলা রাতাবাড়ির সুনাম তারা বর্ধিত করবে এবং এক সময় রাতাবাড়িতে একটা শিক্ষার ভালো একটা পরিবেশ গঠন হবে, এই আশা রেখে বিশেষ করে আব্দুল হাসিব, মনিরুল ইসলাম মকুল, ফখরুল ইসলাম সাহেব, আমার একে আব্দুল্লাহ সাহেব যারা আছেন, আপনারা বসুন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। কিভাবে আমাদের যে সমস্ত প্রতিভাবান ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে, আমি তো শুনেছি যে আজমল ফাউন্ডেশনে ট্যালেন্ট যে সমস্ত সব ছাত্র যে খুব ভালো রেজাল্ট করবে সেটাও হয়তো আশা করা যায় না, তার মধ্যে পটেনশিয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে নিয়ে বসুন, তাদের অভিভাবকদেরকে নিয়ে বসুন, যে তাদেরকে যদি আমরা আরেকটু ভালোভাবে মেহনত করতে পারি, তাদেরকে যদি আরেকটু আমরা তার ভালো কোচিং করতে পারি, যে আপনার ছেলেটা আইপিএস পাবে, নেট পাবে, এই ধরনের যদি একটা প্রচেষ্টা আমরা হাতে নিতে পারি, তাহলে আমি মনে করব যে আপনারা যে কাজে হাত দিয়েছেন তার 100% সফলতা আপনাদের সেখানে আসবে। এবং একদিন এই রাতাবাড়ি থেকে আজকে আব্দুল হাসিব বলেছেন, খুব গর্বের সাথে তিনি বলতে পারছেন যে আমার এখান থেকে ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, হয়তো 2-4-5 বছর পরে আমরা বলতে পারবো যে রাতাবাড়ি থেকে আমরা আইএস পেয়েছি, আমরা আইপিএস পেয়েছি, আমরা এজিএস পেয়েছি, আমরা এই ধরনের ভালো ভালো অফিসার আমরা এখান থেকে পাবো। এবং একদিন এই রাতাবাড়ির মানুষ আপনাদের এই প্রচেষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি আজকের সভায় অনেকক্ষণ সভা পরিচালিত হয়েছে, আমি আব্দুল হাসিব সাহেবকে ধন্যবাদ জানাই। এবং তিনি যেভাবে আমরা তাকে বলছি যে তিনি দীর্ঘদিন থেকে এই অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা অগ্রজ ভূমিকা তিনি পালন করছেন, আমিও বলবো আমাদের এই প্রস্তাবগুলো তিনি বিবেচনা করে তিনি যাতে এটা উদ্যোগ নেন, প্রয়োজনে আমরা তাদেরকে এই কোঅর্ডিনেশনে আমরা